তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আন্দোলনরত রয়েছেন, তাদের খবর রাখছেন সহকর্মী রাশেদ আনিস। সরাসরি যুক্ত হব এবারে তার সাথে। রাশেদ, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি তিতুমির কলেজের সামনে আছেন, তো এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? অদিতি, 4.5 ঘন্টার উপর হলো যে তিতুমি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যে রেলপথ রয়েছেন মহাখালী, সেই রেলপথ অবরোধ করে রেখেছেন। এতক্ষণ কিন্তু আমরা আসলে দেখেছি যে চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে পুরো তাদেরকে ঘিরে রেখেছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখছি এখন দুই পাশে তারা দাঁড়িয়ে আছেন। তবে নতুন খবর যদি আমি বলি, সেক্ষেত্রে এখানে যারা এই তিতুমি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু এখন গেছেন তিতুমির ঠিক কলেজের সামনে রেলগেট থেকে। তারা মূলত হচ্ছিল একটি সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল এসেছে বলে আমরা শুনেছি এবং তাদের সাথে একটি বৈঠক করছেন। সেই বৈঠকের উপর আসলে নির্ভর করছে যে তারা আসলে এই যে রেলপথ, সেই রেলপথ কতক্ষণ অবরোধ করে রাখবেন। মূলত তারা আজ সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত রেলপথ অবরোধ করার কথা ছিল তাদের, এবং তারা কিন্তু বিকেল 3:30টার পর কিন্তু এই রেলপথ অবরোধ করেন। মূলত সরস্বতী পূজার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন এবং সরস্বতী পূজার জন্য কিছু সময় যেন শিথিল করা হয়। এবং তারা যেটি বলেন যে সরকার, আমি কয়েকজনের সাথে কথা বলেছি অদিতি, তারা যে বিষয়টি বলছেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, সেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু উপদেশরা হয়েছেন এবং উপদেষ্টাদের উচিত তাদের সামনে এসে তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা। এবং তারা কিন্তু বলছেন যে গেল কয়েক মাস ধরে তারা এই আন্দোলন করছিলেন, সেই আন্দোলন গেল কয়েক মাস আগেই কেন বলা হলো না অযৌক্তিক, এই ধরনের দাবি করছেন। কিন্তু আমরা দেখেছি যে জনভোগান্তি হচ্ছে এবং চারপাশে যারা মোটর বাইক আরোহী রয়েছেন তাদেরকে আমরা 2-3 জনকে দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা লিপ্ত হয়ে গেছেন, সেরকমভাবে কিন্তু আমরা দেখেছি। এখন কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা চারপাশে যত গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স ব্যতীত সবগুলোকে কিন্তু আটকে দিচ্ছেন এবং তারা কিন্তু একটি ব্যারিকেড দিয়ে রেখেছেন। অদিতি।